কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, যে হাদিসটিকে শাইখ আলবানী সহিহ বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সচ্ছলতা আছে অথচ সে কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের কাছে না আসে। এখানে যার সচ্ছলতা আছে, এই সায়া শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে ধনী হওয়া, অর্থাৎ এমন আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া যাতে করে সে একটা কোরবানি করতে পারে তার পরিবারের পক্ষ থেকে। ফলে এটাই হচ্ছে আসলে মূল দাড়িপাল্লা অথবা মূল নীতি, যার মাধ্যমে কে কোরবানি করবে আর কাকে কোরবানি করতে হবে না সেটা আমরা বুঝতে পারি। অর্থাৎ যিনি কোরবানি করার সামর্থ্য রাখেন তিনিই কোরবানি করবেন, এটাই হচ্ছে হাদিসের বক্তব্য। এবং এতে কত টাকার মালিক হলে এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়নি। কোরবানি করার এই বিষয়টাকে যদি আমরা দেখি যে আসলে শরিয়াতে এর বিধানটা কি, তাহলে আমরা দেখি যে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে এটা কি ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা। জমহুর উলামায়ে কেরাম এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। এর মধ্যে আছেন ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমেদ। আর আরেক দল উলামায়ে কেরাম তারা বলেছেন যে এটা ওয়াজিব। দলিল এই হাদিসটা, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেন আমাদের মুসাল্লার কাছে সে না আসে। তার কোরবানি করার সামর্থ্য ছিল অথচ করেনি, তাহলে তারা যেন ঈদগাহের পাশে না আসে। এটা একটা ধমকের মতো। ফলে তারা বলেন যে কোরবানি করাটা ওয়াজিব। যারা বলেছেন তাদের মধ্যে রয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং পাশাপাশি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং আরও অনেক উলামায়ে কেরাম তারা বলেছেন যে কোরবানি করাটা ওয়াজিব সচ্ছল ব্যক্তির জন্য, সবার জন্য নয়। তাহলে এই দুটো মত আমরা পাচ্ছি। আমরা জমহুর উলামায়ে কেরামকে পাচ্ছি, তারা বলছেন সুন্নাতে মুআক্কাদা। কিন্তু সবাই একমত যে কোরবানি করাটাই রেকমেন্ডেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকেই উম্মাকে প্রণোদনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এবং কোরবানির এই নির্দেশনা কোরআনে যেমন এসেছে, অনেকগুলো হাদিসে এসেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইমাম আহমদ এবং তিরমিজি বর্ণনা করেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, প্রতি বছরই কোরবানি দিয়েছেন। তাহলে কোরবানিটা একটা বড় ধরনের শাইরাতুম মিন শাআইরিল্লাহ ওয়া শাআইরিদ্দিন, আল্লাহর একটা বড় নিদর্শন, দ্বীনের একটা বড় নিদর্শন, একটা বড় ইবাদা জালিলা। তাহলে শাইখ, এই যে আমরা বলছি যে সচ্ছল হলেই কোরবানি দিবে, এই সচ্ছলতার যে ডেফিনেশন, আমরা কাকে সচ্ছল বলবো আসলে? জি, যিনি অর্থের মালিক, বিত্তের মালিক, তবে অনেক বেশি বিত্ত তার থাকতে হবে সেটা কিন্তু এখানে শর্ত করা হয়নি। বরং এতটুকু বিত্ত থাকলেই তাকে কোরবানি করতে হবে বা কোরবানি করা তার উচিত, যতটুকুতে সে একটা যেমন ছাগল কিংবা একটা গরু সে কিনে নিতে পারে, অথবা গরুর একটা ভাগ সে কিনে নিতে পারে, কিংবা উটের একটা ভাগ সে কিনে নিতে পারে অবস্থান অনুযায়ী। আমাদের দেশে তো উট কম, কিন্তু গরুটা আমাদের দেশে বেশি, এবং আমাদের দেশে সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তারা গরুর ভাগে তারা সাধারণত শরিক হয়ে থাকে। তো এইভাবে আমরা সচ্ছলতাকে এইভাবেই দেখব, যাতে করে আমরা ওটাকে এমন সুনির্দিষ্টভাবে ডিফাইন না করি। অর্থাৎ তার সামর্থ্য থাকলে সে কোরবানি করবে। তাহলে সামর্থ্য থাকলেই যারা বলছেন ওয়াজিব, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে তাদের মত অনুযায়ী। আর যারা বলছেন সুন্নাতে মুআক্কাদা, তারা বলেছেন তার জন্য রেকমেন্ডেড হচ্ছে কোরবানি করা যদি তার সামর্থ্য থাকে। শেখ, আমরা সমাজের মধ্যে এমনও দেখি যে অনেকেই যে ঋণ করে কোরবানি করছেন সমাজ রক্ষার জন্যে, সবসময় কোরবানি করেন, এবার একটু আর্থিক সচ্ছলতা কম, করোনাকালীন অসুবিধা, অর্থনৈতিক টানাপোড়েন, তারপরও ঋণ করে এই কোরবানি করার মধ্যে আসলে সওয়াব বা আল্লাহর নৈকট্য অর্জনের বিষয়টি আসলে? প্রথমত ঋণ করতে ইসলাম সবসময় ডিসকারেজ করেছে, অনুৎসাহিত করেছে। কারণ ঋণ করাটা ভালো নয়। আরেকজনের একটা হক নিজের কাঁধে বহন করা, এবং যদি এই অবস্থায় মারা যায় তাহলে তো তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো ইসলামের জন্য ঋণ করে হজ করা, ঋণ করে কোরবানি করা, ঋণ করে দান খয়রাত সাদাকা করা, এটাকে কখনো উৎসাহিত করেনি, বরং সামর্থ্যবান ব্যক্তিকেই সে উৎসাহিত করেছে। কিন্তু কথা হচ্ছে, যদি কেউ ঋণ করে এখন কোরবানি করে,
তাহলে কি তার কোরবানি হবে কি না? কিংবা সেম প্রশ্নটা হজের ক্ষেত্রেও আসে, ঋণ করে যদি কেউ হজ করে, ঋণ করে যদি কেউ ওমরা করে, তাহলে তার সে হজ কিংবা ওমরা শুদ্ধ হবে কি না? উত্তর হচ্ছে শুদ্ধ হবে। কারণ যেটা তার উপর শরিয়ত আরোপ করেনি সেটা সে নিজের উপর আরোপ করেছে, কিন্তু সে তো অবৈধ কোনো কাজ করেনি, সে তো অন্যায় কোনো কাজ করেনি। সে ঋণটা করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছে, তার মধ্যে হয়তো একটা ভাবাবেগ কাজ করেছে যেটা শরিয়া আরোপ করেনি, নিজের উপর আরোপ করেছে। পার্থক্য শুধু এতটুকু। এতে তার কোরবানি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার হজ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে একটা জিনিস তাকে মনে রাখতে হবে, এই ঋণটা তাকে শোধ করতে হবে। কারণ যদি সে ঋণটা শোধ না করে, সেই ঋণ দিয়ে কোরবানি করলো, তাহলে একদিকে সওয়াব হচ্ছে, অন্যদিকে তার পাপ হচ্ছে। এতে কিন্তু তার সর্বশেষ গিয়ে তার কি আসলে পুণ্য থাকে কিনা সেটা একটা দেখার বিষয়, সেটা আল্লাহ ভালো জানেন। আমরা সমাজে দেখি যে অনেক সামর্থ্যবান মানুষ কোরবানি করছেন না, হয়তোবা উদাসীন এই বিষয়ে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরবানি করছেন না, হাদিসটা আমি আজকের আলোচনার শুরুতে কিন্তু উল্লেখ করেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সহিহ একটা হাদিস, যে যাদের সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, তার জন্য আমাদের এই মুসাল্লা মানে ঈদগাহের ধারে কাছে না আসে। এটা বড় ধরনের একটা ধমক, এটাকে ওয়াইদও বলা যায়। তার মানে হচ্ছে সে গর্হিত কাজ করেছে, সে অন্যায় কাজ করেছে, সে যে কোরবানি করলো না, সে ইসলামের একটা বড় ধরনের ইবাদতকে ইগনোর করেছে, উপেক্ষা করেছে। এই ধরনের ধমক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন, যে কারণে ওলামাদের একদল কোরবানি করাটাকে ওয়াজিব বলেছেন। আমরা মানে সেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ওয়াইদের মূল মাকসাদটা আমাদের বুঝতে হবে, যে কি আসলে তিনি চাচ্ছেন যে উম্মার লোকেরা সামর্থ্যবান হলেই যেন কোরবানি করে।